ইন্ডিয়ান কটন হলো সবচেয়ে নিম্নমানের, কিন্তু দেখেন পুরো ইন্ডিয়া মার্কেটটা আমাদের এখানে দখল করে আছে। কোনো চাপ সৃষ্টি হবে এসব চুক্তির জন্য কোনোভাবে, বা নতুন নির্বাচিত সরকার কি বিষয়গুলোকে সামাল দিতে পারবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। চুক্তি কি হয়েছে ডিটেলস এখন আমরা জানি না, তবে যেটা বললেন আসিফ ভাই যে চুক্তি নিশ্চয়ই ভালো কিছু হয়েছে, তবে আরও কিছু ভালো আমরা আশা করছিলাম। কারণ আমরা যদি আমেরিকান কটন ইউজ করি, আমাদের স্পিনিং খাতে যে হিউজ কটন ইম্পোর্ট করতে আমাদের, এর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কটন হলো আমেরিকান কটন, এর পরবর্তী বেস্ট কটন হলো অস্ট্রেলিয়ান কটন, এরপরে বেস্ট কটন হলো আপনার আফ্রিকান কটন। ইন্ডিয়ান কটন হলো সবচেয়ে নিম্নমানের, কিন্তু দেখেন পুরো ইন্ডিয়া মার্কেটটা আমাদের এখানে দখল করে আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই কিছুদিন আগে এই সেক্টর থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে ইন্ডিয়ান কটনকে ইম্পোর্টটা সাময়িক হলো বন্ধ করার জন্য, অথবা ইন্ডিয়ান কটন ইম্পোর্টটাকে রেস্ট্রিকশন আরোপ করার জন্য। আমি একসময় যাইনি, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন তখন ইন্ডিয়ান কটনকে বাই ল্যান্ড বেনাপুল দিয়ে আমদানিটা নিষিদ্ধ করা হয়েছিল, যে বাই সিতে আসবে। তাতে দেখা গেছে টেক্সটাইল সেক্টরের একটু ডেভেলপমেন্ট হয়েছে। তো এই ক্ষেত্রে এই কটনের ব্যাপারে এই সরকার কোনো উদ্যোগ নিল না। এই জন্য একটা বৃহত্তম খাত টেক্সটাইল সেক্টর কিন্তু এখন ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশে, এবং গত 1-2 বছর ধরে স্পিনিং খাতের উদ্যোক্তারা লস দিয়ে যাচ্ছে, তারা ক্ষতির সম্মুখীন, এবং এর মধ্যে কয়েকশো স্পিনিং মিল অলরেডি এর মধ্যে বন্ধ হয়ে গেছে। তো এই জন্য এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য গভর্নমেন্টের পলিসিগত সাপোর্ট দরকার। ইন্ডিয়া দেখেন তার স্বার্থের জন্য কখনো প্রয়োজন হলে পেঁয়াজ পর্যন্ত বাংলাদেশে আমদানি বন্ধ করে দেয়, কটন আমদানি বন্ধ করে দেয়, যখন যা ইচ্ছা সে করতে পারে। সাবসিডি আমাদের দেশের চেয়ে অনেক বেশি দেয়, কিন্তু আমাদের এই গভর্নমেন্টও দিল না। আমরা আগামী গভর্নমেন্ট থেকে চাই যে বিভিন্ন সেক্টর ভিত্তিক যে সাপোর্টটা দরকার। আরেকটা হলো এই যে চুক্তি তো অলওয়েজ এটা রিনিউয়েবল, এটা নতুন গভর্নমেন্ট আসলে নিশ্চয়ই যে সমস্ত চুক্তিগুলো আমাদের হওয়া দরকার এগুলোর ব্যাপারে উদ্যোগ নেবে।